الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেক মাসে এই মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করতেছেন আলহামদুলিল্লাহ। অনেক ভাই তো আছে যেখানে এই সুন্নতের মজলিস হয় ওখানে তারা হাজির হয়। ঢাকা শহরের বেশ কয়েক জায়গায় নিয়মিত প্রোগ্রাম হয়। তো অনেক ভাই সবগুলোতে শরীক হইতে চেষ্টা করেন। তো আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসগুলোর বরকতে ওসিলায় আমাদেরকে সুন্নতের আশিক বানিয়ে দেবেন এবং আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আনার তৌফিক দান করবেন। আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে থাকার সবচেয়ে বড় ফায়দা এটা, তার যদি কথার কথা পুরোপুরি ইসলাম নাও হয়, সে চেষ্টা করতেছিল কিন্তু মুকাম্মাল ইসলাম পর্যন্ত পৌঁছতে পারল না। এতটুকু নিশ্চিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানি মৃত্যু নসিব করেন, ঈমানি মওত নসিব করেন। এটা অনেক বড় একটা দৌলত, অনেক বড় একটা নেয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের মুহাব্বতের ওসিলায় ঈমানি মওত নসিব করবেন। আর এটুক যদি হয় তাহলে বলা যাবে যে সে ব্যক্তির জীবন কামিয়াব। দুনিয়ার জিন্দেগি যেভাবে যাক না কেন, মওত যদি ঈমানের সাথে নসিব হয় সে ব্যক্তি কামিয়াব। আর দুনিয়ার জিন্দেগিতে অনেক নাম কাম পাওয়া গেল, অনেক প্রশংসা হলো, অনেক মাল ও দৌলত পাওয়া গেল, অনেক কিছু পাওয়া গেল, কিন্তু মওত ঈমানি হলো না, ঈমানি মৃত্যু নসিব হলো না।
তো এটাকে বলা হবে যে তার জিন্দেগি নাকাম। 16 আনাই মিশে যে একটা কথা আছে, এটা এই ক্ষেত্রে প্রযোজ্য যে একটা লোক সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন এই সবচেয়ে বড় মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আওয়াজ হইতেছে এখন? হ্যাঁ, তো কয়েকদিন আগেই শবে বারাত গেল। এটা রমজানের ভূমিকা ছিল, প্রস্তুতি ছিল। আমরা সবে বরাত বরাত বলি, বরাত না শব্দটা বারাত। আরবিতে বারাআতুন মানে মুক্তি, বারাআতুন মানে মুক্তি। তো এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন, এই জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়ার কারণে এই রাতটার নাম দেওয়া হয়েছে লাইলাতুল বারাআত। বাংলাতে সবই মনে সংক্ষেপ করে, কেরাত পড়ে, কেরাত। কেরাত তো কোনো শব্দ নেই, শব্দ হলো কেরাত, কেরাত পড়ে। জামাতের সাথে নামাজ পড়ে। জামাত কি? জামাত তো কোনো শব্দ নেই। জামাআত আইন আছে এখানে। তো বাংলাতে সংক্ষেপ করতে করতে আরবিগুলো একদম বিকৃত হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। তো শব্দ হলো জামাআত, কেরাআত, বারাআত, এগুলো সহি শব্দ। আমরা সব সংক্ষেপ করছি, জামাত, কেরাত, বরাত। আলহামদুলিল্লাহ তবলিগী ভাইদের ওসিলায় অনেক আরবি শব্দ আমাদের সমাজের মধ্যে চালু হইতেছে। কিছু লোক ইংরেজি চালু করতেছে, সব কি? কোন সব নেই। দুশ্মনদের ভাষা ব্যবহার করার মধ্যে কোনো ফজিলত নেই। দুশ্মনরা তাদের সর্বশক্তি ব্যয় করে ইসলামকে মেটানোর জন্য, এবং হার জামানায় ইহুদ, নাসারা, মুশরিকিন এদের ব্যাপারে কোরআনে কারিমে অসংখ্য আয়াত আছে। তাদের মনোভাব মুসলমানদের ব্যাপারে কত ভয়ঙ্কর। আমা তুখফি সুদুরহুম আকবার, তাদের দিলের মধ্যে যে পরিকল্পনা আছে আল্লাহ বলে তা তো আরো ভয়ঙ্কর। এই জন্য বিভিন্ন আয়াতে তাদের সাথে বন্ধুত্ব করাকে হারাম করা হয়েছে, বন্ধুত্ব করাকে হারাম করা হয়েছে। একটা হলো ব্যবসায়ী পার্টনার, কিন্তু বন্ধুত্ব নেই, এটুক তো জায়েজ। আর একটা হলো অন্তরঙ্গ বন্ধু বানানো, এটা শরিয়াতে হারাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি একজন হিসাব রক্ষক খোঁজ করতেছিলেন কোন এলাকার জন্য।
তো ওনার কাছে খুব মাহের পারদর্শী একজন হিসাব রক্ষক পেশ করা হলো, কিন্তু সে ইরানের অগ্নিপূজক। ওমরে ফারুক তাকে গ্রহণ করলেন। উনি বললেন যে ইসলাম হুকুমতের কোন দায়িত্বে কোন কাফেরকে বসানোর ইজাজত নেই, কারণ এদের কাজ হলো ইসলামের গোড়া কাটা। যে কোনো কাফের কাজ হলো ইসলামের গোড়া কাটা। তাকে হুকুমতের মধ্যে বসাই দিব, আমার সব তথ্য তো সে ফাঁস করে দিবে, যে মুসলমানদের জবাই করার ব্যবস্থা করবে। তিনি গ্রহণ করেন। আর এখন বর্তমান দুনিয়ার দিকে চাইলে দেখা যায় যে সব জায়গায় এরাই প্রধান। মুসলমানদের মধ্যে অনুভূতিও নেই। নাস্তিকদেরকে প্রধান বানানো হয়েছে, হয় কাফেরকে বানানো হয়েছে, না হয় নাস্তিকদেরকে। শিক্ষা একটা ডিপার্টমেন্ট, প্রধান বানানো হয়েছে নাস্তিকদেরকে, বড় বড় নাস্তিকদেরকে বাছুনি করে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য কি? যারা এদেরকে বানাইতেছে তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আগামী প্রজন্ম যাতে নাস্তিক হয়ে যায়। আর একদম খাঁটি নিয়ত করে এগুলো করতেছে। এই দেশবাসীকে নাস্তিক বানানোর ব্যাপারে তাদের একদম খাঁটি নিয়ত। বারবার এরকম হয় কেন? তো সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি কি ছিল? ওরা দেশের ভিতরে একটা অগ্নিপূজককে গ্রহণ করা হয়, একজন। আর সেখানে আজকে মুসলমানদের দেশে বড় বড় পোস্টগুলো কাফেরদের হাতে। প্রায় দেশের একই নমুনা, একই নমুনা। কোরআনের কত আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, কোন মুমিন যেন কোন কাফেরকে বন্ধু না বানায়। এই আয়াতটা কয়েকবার আছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। আউলিয়া মানে বন্ধু, বন্ধু যেন না বানায়। কিন্তু আজকে আমাদের জেহেন এরকম হয়ে গেছে। আমরা 200 বছর ইংরেজদের গোলামি করছি, ওখান থেকে আমাদের জেহেনটা নষ্ট হয়ে গেছে। জেহেনটাই হয়ে গেছে গোলামির জেহেন, ব্রেনটা হয়ে গেছে গোলামির ব্রেন। কারো গোলামি করতে পারলে ভালো লাগে। এই জন্য আমাদের অবস্থায় অথচ এটা হারাম, আমাদের ধ্বংসের রাস্তা। কিন্তু মুসলমানদের এই অনুভূতিটুকু শেষ হয়ে গেছে। কথাটা আসছিল এখান থেকে, তবলিগের ভিতরে অনেক সাধারণ লোক, কি অনেক মূর্খ লোক, এরাও আরবি শব্দ ব্যবহার করে, আরবির প্রচলন তারা চেষ্টা করে। আর অন্যদিকে অনেক দিনদার লোক, সে কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করে, এবং কেউ বললে তারে খুব গুরুত্ব দেয়। ওই যে ইংরেজদের গোলামি করছি, ওই গোলামির তাফসীর এই পর্যন্ত। যারা আমাদেরকে জিনজির পরায় রাখছিল, তাদের ভাষা বলতে পারলে আনন্দ লাগে আমাদের কাছে, কেউ বললেও আনন্দ লাগে, তাকে শিক্ষিত মনে করা হয়। ওই গোলামির জেহেন
আল্লাহ আমাদেরকে মুক্তি দান করে। আমাদের ভিতরে গায়রাত নেই। গায়রাতের বাংলা হয় না, গায়রাতের কোন বাংলা আছে বলে আমার জানা নেই। কিছুটা বোঝা যায় আত্মসম্মান বোধ। নিজের বিবির গায়ে যদি আরেকজনে হাত দেয় তো শরীরে আগুন লেগে যায়, এটার নাম গায়রাত। ইসলামের উপরে কেউ আঘাত করলে তার আর বরদাস্ত হয় না, এটার নাম গায়রাত। এটা আমাদের শেষ হয়ে গেছে। আর শেষ করার জন্য বিভিন্ন ব্যবস্থাও করা হয়েছে, বিভিন্ন দিক দিয়ে ব্যবস্থা করা হয়েছে। সেই ইতিহাস লম্বা। আজকে পুরা জাতিকে, আমাদের ইয়ং সমাজকে নেশাগ্রস্ত করা হয়েছে, নেশা আচ্ছন্ন করা হয়েছে। এর জন্য সমস্ত সীমান্তের মধ্যে ফেন্সিডিলের কারখানা করা হয়েছে। ফেরাউন তো তলোয়ার দিয়ে জবাই করছিল বনি ইসরাইলকে, আর বর্তমান যুগের ফেরাউনরা তলোয়ার দিয়ে জবাই করতেছে না। এরা বিভিন্ন উপায় ধ্বংস করতেছে, জবাই করতেছে। যেমন এই ফেন্সিডিল, ছেলে মেয়েদের এই নাচ গান, ছেলে মেয়েদের একত্রে নাচ গান, এটাও শুরু হয়ে গেছে। নাচ গানও শুরু হয়ে গেছে, গজবও শুরু হয়ে গেছে একসাথে। লেবাসের মধ্যে রাসূলের লেবাসের প্রতি আমাদের কোনো ফিকির নেই। নাম মুসলমান, নামাজও পড়ে, লেবাস হয় ইংরেজদের। ইংরেজরা হলো দস্যু, ডাকাত। তারা এদেশে ব্যবসা করতে আসছিল, আর সে দেশটা দখল করে নিয়ে 200 বছর আমাদেরকে গোলাম বানায় রাখছে। আমাদের উপরে হিন্দু জমিদার নিয়োগ করা হয়েছে। একই সাথে আমরা হিন্দুর গোলামি করছি, ইংরেজদের গোলামি করছি। সেই জামানার নামটা রাখতে হলো ওই হিন্দু জমিদার থেকে রাখতে হতো, তাদের কাছে নাম আনতে হতো। আর তারা নামও দিত হিন্দু আনি, এই সমস্ত পচা দশা কি নাম দিত। এই অবস্থা গেছে। কঠিন অবস্থা। কোরআন হাদিসের আলোকে দেখা যায় হাত জামানায় আমাদের ধ্বংসের প্ল্যান বানানো হয়েছে, তার মধ্যে এই জামানায় সবচেয়ে বেশি দেখা যায়। 200 বছর গোলামি করতে, এই দস্যুদের গোলামি করতে। এখনো লক্ষ্য করেন বিভিন্ন দেশে তারা কিভাবে শান্তির নাম দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে সম্পদ লুণ্ঠন করতেছে, বিভিন্ন দেশে ঢুকতেছে। উদ্দেশ্য সম্পদ লুণ্ঠন। এই জাতি সবসময় দস্যু। সেই দস্যুদের লেবাস আমাদেরকে দিয়ে গেছে, আমরা ওইটাই পড়ছি। দস্যুরা যা লেবাস দিয়ে গেছে ওইটা এখন আমাদের, দস্যুরা এখন ওটা পড়তেছে, প্রেসিডেন্ট ওটা পড়তেছে, কলেজের ছাত্ররা পড়তেছে, কলেজের শিক্ষকও পড়তেছে, সব এক লেবাস। এক লেবাস হওয়ার কারণে এ কতগুলো ছেলেমেলে মারা গেল। কারণ ডাকাতের যে লেবাস, ওরা সেই লেবাস পড়ছে। বুঝবে কেমন ডাকাত না? একই লেবাস ইংরেজ দস্যুরা যে লেবাস পড়তো, ওই লেবাস এখন আমাদের দেশের ডাকাতরাও পড়তেছে, এবং সেটা সর্বোচ্চ টপ পর্যন্ত একই ডাকাতের লেবাস। রাসূলের লেবাস ভালো লাগে না।
এটার মধ্যে ইজ্জত নজরে আসে না। রাসূলের সুন্নতের সাথে এই আচরণ, এই জন্য পদে পদে আমরা বিপদের শিকার হই। আল্লাহ তাআলা আমাদের মনোভাব পরিবর্তন করার তৌফিক দান করেন। মুসলমান তো তাকেই বলে যে তার রাসূলের ব্যাপারে এমন হবে যে যেটা জানতে পারবে যে এটা আমার রাসূল করছে, সেখানে আর কোনো যুক্তি নেই, কিছু নেই। আমার রাসূল করছেন, আমাকে এটাই করতে হবে। কে কি বললো, কেউ হেও করলো, কে দাম দিল না, কে মোল্লা কইলো, কে কাঠ মোল্লা কইলো, এগুলো কোনো পরোয়াই করে না। সে দেখে আল্লাহ রাসূল কি বলবে, আমাকে মৃত্যুর পরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তিনি কি বলেন এটা দেখে, আর কারোটা দেখে না। আমরা মানুষ কি বলবে ওটা দেখি, আর আল্লাহ কি বলবে ওটা দেখি না। এই রোগে তো আল্লাহ রাসূলের চাচা ঈমান আনতে পারলেন না। যে রোগটা আমাদের পায়ে বসছে, এই রোগটার কারণেই আল্লাহ রাসূলের চাচা ঈমান আনার তৌফিক পান নাই। আল্লাহ রাসূল বলছিলেন যে চাচা আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়েন, আমি আপনাকে বেহেশতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করব। এই ঝগড়ার অর্থ হলো জোরদার সুপারিশ। শাব্দিক অর্থ হয় ঝগড়া, কিন্তু ব্যাখ্যাতে আসছে ঝগড়া মানে আল্লাহর সাথে কেউ ঝগড়া করতে পারে না। অর্থ হলো জোরদার সুপারিশ করব, শুধু একবার পড়ে আপনি দুনিয়ার থেকে যান। ওদিক দিয়ে কাফেরের নেতারা বুঝে দিতে মহিলারা কি বলবে, মহিলারা কি বলবে, এই মহিলারা কি বলবে, এই কথা চিন্তা করে উনি আর ঈমান আনতে পারলেন না। যা ইচ্ছা তাই বলো, আমরা তো কোনো মহিলার গোলাম না, কোন মখলুকের গোলাম না, আল্লাহর গোলাম। আল্লাহ কি বলবে, আল্লাহ কি বলবে এটা দেখতে হবে। তো বলতেছিলাম যে লাইলাতুল বারাত, এখানে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমাদেরকে রমজানকে নতুন করে তাজা করার তৌফিক দিয়েছেন। অনেকে 3টা রোজা রাখতে, 3টা রাখতে পারলে সবচেয়ে ভালো। অনেকে 1টা রাখতেন, 1টার ব্যাপারে হাদিস আছে, গ্রহণযোগ্য হাদিস আছে, তবে 1টা রাখাও মুস্তাহাব, জায়েজ, আর 3টা রাখা উত্তম। 3টা রাখলে একই সাথে লাইলাতুল বারাতের রোজাও হয়ে গেল, আইয়ামে বীজের রোজাও হয়ে গেল, ওটা উত্তম। তো ওই দিনের ইবাদত রমজানের ইবাদতকে তাজা করে দেয়, ওই দিনের রোজা রমজানের রোজাকে তাজা করে দেয়। দুটোটাকে আল্লাহ তাআলা তাজা করে দিতে, এবং ওই দিন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। উদ্দেশ্য কি? তোমাদেরকে পাক পবিত্র করে দিলাম, বাকি 15 দিন ঠিকঠাক মতো চলো। তোমার দৈনন্দিন কর্মসূচিতে কোনো গুনাহ যেন না থাকে, তোমার রুটিনে কোনো গুনাহ যেন না থাকে, আমি তোমাকে ধুয়ে পাক সাফ করে দিলাম। এই অবস্থায় যেন তুমি রমজানে প্রবেশ করতে পারো। লাইলাতুল বারাত রাখা হয়েছে আমাদেরকে পাক সাফ করে আল্লাহ রমজানে প্রবেশ করার সুযোগ দেওয়ার জন্য তার আগে এই রাতটা রাখছেন। আর যারা গুনাহ থেকে পাক সাফ হয়ে রমজানে প্রবেশ করলো, তারা প্রথম দিন থেকে খায়ের বরকত একদম বেলা ডোবার সাথে সাথে যখনই রমজান শুরু হয়ে গেল, তারা রমজানের খায়ের বরকত, রহমত, কল্যাণ পাইতে শুরু করলো।
আর যারা জিন্দেগির ভিতরে পরিবর্তন আনে নাই, গুনাহ চালু আছে, গুনাহ চালু আছে, আগে যা করতো রমজানও সেই গুনাহ করতেছে, তারা যত বলা হয়েছে আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা, প্রথম দশক রহমতের, পরের দশক মাগফিরাতের, সে রহমত বলা হয়েছে, কিন্তু সে তো নিজেকে রহমতের পাত্র বানাইতে পারে নাই। আল্লাহ তো রহমত নাযিল করতেছে, কিন্তু সে তো একটা গজবের ছাতা খাড়া করে রাখে। আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করতেছে, কিন্তু সে মাথার উপরে গজবের একটা ছাতা দিয়ে রাখে। গুনাহে লিপ্ত মানে গজবের ছাতা তার মাথার উপর আছে। এই অবস্থায় আল্লাহ যে রহমত নাযিল করতেছেন এটা সে পাইতেছে না, সে নিজেই দায়ী। এই জন্য আমাদের খুব বেশি সতর্কতা অবলম্বন করা দরকার এবং পরিবারের সবাইকে বলে দেওয়া দরকার, দেখো রমজান আসতেছে, রমজানের সম্মানার্থে আমরা সবাই সতর্ক থাকবো, কারোর দ্বারা কোনো গুনাহ প্রকাশ না পায়, সবাই সবার দিকে খেয়াল রাখবে। এটা রমজানের চাহিদা, রমজানের মূল শিক্ষা এটা। শুধু প্রথা পালন করার জন্য রোজা রাখলাম, আমার দাদাও রোজা রেখে গেছে, আমার বাপও রেখে গেছে, আমিও রাখি, এটা হলো প্রথা পালন করা। দাদারও দাড়ি ছিল, বাপেরও দাড়ি ছিল, আমিও রাখলাম, কিন্তু দাড়ি রাখার হুকুম আকাম কিছুই জানে না, প্রথা পালন করা হবে, আল্লাহর হুকুম মনে করে করতে হবে। আজকাল তো অনেক ডাকাতরাও দাড়ি রাখছে নিজেকে লুকানোর জন্য। কিন্তু ওইসব দাড়ি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। এক তো নিয়ত খারাপ, 2 নম্বর দাড়ি কতটুকু হলে গ্রহণযোগ্য, শরীয়তে একটা মাপকাঠি আছে, ওরা আবার সেই মাপকাঠির মধ্যে আসে না, তার থেকে খাটো করে রাখে, নিজের বুঝমতো রাখে, গালের সাথে লাগায়। এটা মডার্ন ইসলাম আল্লাহরা চালু করছে, অনেকে তাদের দেখা দেখি এরকম দাড়ি রাখে, যে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তিনি তার নবী আলাইহিস সালামকে দিয়ে মডেল পেশ করছে যে দাড়ি এরকম হইতে হবে, তখন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ইচ্ছা মতো হলে হবে, নিজের বুঝ মতো ইসলাম না, ইসলাম আগের থেকে একটা চূড়ান্ত জিনিস। তো বলতেছিলাম আমরা খুব বেশি সতর্কতা অবলম্বন করি, যাতে রমজানকে গুনাহমুক্ত অবস্থায় আমরা শুরু করতে পারি। রোজার হাকিকাতে এটা লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে, তো তোমাদের আগের উম্মতকেও দেওয়া হয়েছিল, কঠিন কিছু না, তারাও পারছে, ইনশাআল্লাহ তোমরাও পারবা। কঠিন হলে তারা পারলো কেমনে? কোন কোন উম্মতকে তো 40 দিন রোজা দেওয়া হয়েছিল, আমাদের তো 30 দিন, 40টা দিন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, কোন মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি মানে আল্লাহর ওলি হয়ে যাবে। আইয়ামাম মাদুদাত, সামনে আল্লাহ বলতেছে যে সারা বছরে যদি হিম্মত না হয়, নফসের সাথে না পারো, 1 মাসের নিয়ত করো। একটা হলো পুরা জীবনের জন্য কেউ নিয়ত করলো, এটা তো বহুত বড় কামিয়াবি। আর একটা হলো সে এত নফসের গোলামিতে পড়ে গেছে, তার সাহসী হইতেছে না, তাকে বলে যে ঠিক আছে তুমি 1 মাস মুত্তাকি হওয়ার নিয়ত করো। আইয়ামাম মাদুদাত মানে কয়েকদিন,
কয়েকদিনের ব্যাখ্যা হলো 1 মাস। 1 মাস মোত্তাকি হোক, একটু টেস্ট করো যে তুমি যেভাবে চলতেছিলে ওটা ভালো, ওটা মজাদার, এটা মজাদার, একটু টেস্ট করো। হাকিমুল উম্মত থানভী সাহেব এই তাফসীর করছে, আর না এরকম বলার কারো সাহস ছিল। কয়েকটা দিন তাকওয়া অবলম্বন করে দেখো জিন্দেগীর মজা কোনটার মধ্যে? উচ্ছৃঙ্খল চলার মধ্যে, মন চাহি চলার মধ্যে মজা, না তাকওয়া অনুযায়ী চলার মধ্যে মজা? তুমি 1 মাস সেটা পরীক্ষা করো। যেটার ভিতরে বেশি মজা হয় সামনের জন্য নিয়ত করে নাও। আপাতত 1 মাস নিয়ত করো, দেখো। এইটাই মূলত রমজানের উদ্দেশ্য, যে আমরা গুনাহ বর্জন করব। চোখ, কান, জবান, হাত, পা, দিল, দিমাগ সবকিছু দিয়ে গুনাহ হয়, এদিকে সতর্ক দৃষ্টি রাখবো গুনাহ যেন না হয়। লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এটার প্রথা পালনের রোজা হলো না, আল্লাহ যে রোজা চাইছেন ওই রোজা হলো। আল্লাহ এই রোজা চাইছেন, এই রোজা সম্পর্কে আল্লাহ ওয়াদা করছেন, ওয়ানা আজজি বিহি, অন্য সমস্ত ইবাদতের পুরস্কার আমি ফেরেশতার মাধ্যমে দিব, আর এইটার পুরস্কার আমি নিজে হাতে দিব। এই গুনাহমুক্ত রোজা, তাকওয়াওয়ালা রোজা, এটা কথা বলা হয়েছে। দুই লোক ওই সিঙ্গা লাগাইতেছিল। ওই যুগে তো মেইন চিকিৎসা ছিল সিঙ্গা, এখন তো সিঙ্গা উঠে গেছে। যেখানে ব্যথা হয়তো সিঙ্গা লাগাইতো, অল্প একটু কেটে শিং দিয়ে টান দিয়ে বদরক্ত গুলো বের করে দিত, তারা লাগাইতেছিল। ওই সিঙ্গা লাগানো অবস্থায় তারা আবার একজনের গীবত করতেছিল, দোষ চর্চা করতেছিল। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে গেলেন। হুজুরে তাদের আলোচনা শুনে মন্তব্য করলেন, আফতারাস সাইমু আফতারাল হাজিমু ওয়াল মাহজুম। যে সিঙ্গা টান দেয় তাকে বলে হাজেম, আর যার ওখানে জখম করে ওই সিঙ্গা লাগায়, যার থেকে রক্ত নিচ্ছে, তাকে বলে মাহজুম। তো বলেন আফতারাল হাজিমু ওয়াল মাহজুম, এই সিঙ্গা লাগানেওয়ালা আর যার লাগাইছে দুনো ব্যক্তির রোজা ভেঙে গেছে। কিসের উপরে বললেন? গীবত করার উপরে। একজন গীবত করতেছিল আর একজন শুনতেছিল। এই যে রোজা অবস্থায় তারা গুনাহ করলো, এই গুনার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন যে তোমাদের রোজা নষ্ট হয়ে গেল। বাহ্যিক ভাবে তো ভাঙে নাই, কিন্তু বাতিনি ভাবে এই রোজা ভেঙে গেছে। কারণ যখন তারা গীবতে লিপ্ত হয়েছে, কোরআনের আয়াত অনুযায়ী তারা মুর্দা ভাইয়ের গোশত খাইতেছিল। কোরআনের আয়াতে আছে যে কারো গীবত করো, কেমন যেন সেই ভাইয়ের, ওই মুর্দা ভাইয়ের গোশত খাইলা। মুর্দা ভাই কেন কইছে? হইতে পারে সে লোক জীবিত, তো মুর্দা ভাই কেন কইল? মুর্দা এদিক দিয়ে কইছে যেহেতু সে সামনে নেই, প্রতিবাদ করতে পারতেছে না। প্রতিবাদ করতে তো মুর্দারে গীবত করলে প্রতিবাদ করতে পারে? হ্যাঁ, এই দিক দিয়ে মরা ভাই কইছে যে সে প্রতিবাদ করার সুযোগ পাইতেছে না, সে সামনে নেই, এই অর্থে বলা হচ্ছে মুর্দা ভাই। আর না হইতে পারে সে জিন্দা, কিন্তু যেখানে তার বদনাম করা হইতেছে ওইখানে তো উপস্থিত নেই, তো তার গোশত খাওয়া হলো। তো গোশত খাইলে রোজা থাকে? এই জন্য কইছে তোমরা গোশত খাইছো, মরা ভাইয়ের রোজা শেষ। এই জন্য অন্য হাদিস আছে
আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, রোজা তোমাকে দুনিয়াতে শয়তানের হামলা থেকে বাঁচানোর জন্য ঢাল, কবরে হাসরে জাহান্নামের থেকে আযাব থেকে বাঁচার জন্য ঢাল। এটা ঠিক আছে, কিন্তু শর্ত হলো এই ঢালটাকে ফাড়া যাবে না। ঢাল যদি কেউ ফেড়ে ফেলে, ছিদ্র ছিদ্র করে ফেলে, এটা বাঁচাবে কেউ নেই। এই জন্য শর্ত লাগানো, রোজা ঢাল ঠিক আছে, তো ঢালটাকে তো অক্ষত রাখতে হবে। মানুষ যখন গুনাহ করে তো ঢালের মধ্যে বড় বড় এরকম ছিদ্র হয়ে যায়। ছিদ্র হয়ে গেলে ওই ঢাল দোজখের আগুন থেকে বাঁচাইতে পারবে না, ওই ফাঁক দিয়ে আগুন এসে তাকে গ্রাস করে ফেলবে, ওই ফাঁক দিয়ে সাপ আসবে, ওই ফাঁক দিয়ে বিচ্ছু আসবে। এই জন্য আল্লাহ রসুল পরিষ্কার বলছেন, এটা এই ঢালটাকে না ফাড়া চাই, ছিদ্র না করা চাই। এই জন্য এটা খুব জরুরি, গুনাহমুক্ত। এটাই রোজার হাকিকাত, এটাই রোজার দাবি, এটাই রমজানের ডাক। এবং আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে বহু রোজাদার আছে যারা রোজা রাখতেছে, কিন্তু রোজা রেখে ক্ষুধার্ত থাকা ছাড়া তাদের আর কোনো ফায়দা হইতেছে না। ক্ষুধার্ত থাকা ছাড়া তাদের আর কোনো ফায়দা হইতেছে না। কাদেরকে বলছে? যারা 11 মাস যেভাবে চলছে, রমজান সেইভাবে চলছে। 11 মাস ঘুষ খাইছে, রমজানে ঘুষের মেটান আরো বাড়াই দিচ্ছে। ঈদের কেনাকাটা করতে হবে, কাজেই অল্প স্বল্প নেয় না। জানেন তো সামনে ঈদের বাজার আছে, বুঝে শুনে দিয়ে রমজানকে ঘুষ বাড়ানোর মাধ্যম বানাইছে। এই হলো মুসলমান আমরা। কিন্তু মনে রাখতে হবে, ঘুষি থেকে আছে। তাদের মৃত্যুর সময় থেকে ঘুষি আরম্ভ হবে। মালাইকাতু বাসিতু আইদিহিম, কোরআন শরীফে আছে, ফেরেশতারা ঘুষি রেডি করে রাখে। আল মালাইকাতু বাসিতু আইদিহিম, তখন বুঝে আসবে ঘুষ খাইছিল না ঘুষি খাইছিল, সব বাস্তবে রূপ নিবে। নেক কাজ করলো এর বাস্তব আছে, জান্নাতের বিভিন্ন নেয়ামত, গুনাহ করলে এর বাস্তব আছে বিভিন্ন আযাব। যত সাপ বিচ্ছু, যত দোজখের আগুন, প্রত্যেকটা কোনো না কোনো গুনার রূপ বাস্তব। জান্নাতে যত নেয়ামত, চাই বিল্ডিং হোক, চাই খানা হোক, চাই ফল হোক, চাই নহর হোক, চাই হুর গেলমান হোক, এটা প্রত্যেকটা কোনো না কোনো নেকির প্রতিদান। এক এক নেকির দ্বারা এক এক ধরনের নেয়ামত আল্লাহ তাআলা সামনে পেশ করবে। জান্নাতে যে মজাদার খানা পিনা দেওয়া হবে, এটা রোজার প্রতিদান। যে আল্লাহর জন্য না খেয়ে রয়েছে, আর আল্লাহ 1000 রকম খানা বেশি খাও, আমার জন্য না খেয়েছিল, তোমাকে খানার দরজা খুলে দেওয়া হবে। বিল্ডিং তৈরি হতেছে, এটা জিকিরের প্রতিদান, জিকিরের প্রতিদান। জান্নাতে হুর দিবে আল্লাহ, গিলমান দিবে। দুনিয়াতে যে আমরা দৃষ্টির হেফাজত করতেছি, ওটা প্রতিদান। বেগানা মহিলাদের থেকে যারা দৃষ্টির হেফাজত করতেছে, এর বিনিময় হলো জান্নাতের হুর। এইখানে দৃষ্টির হেফাজত করলো না, ও তো যাইতেই পারবে না, পাইলেও হুর পাইবে না। প্রত্যেকটা গুনারও বাস্তব রূপ আছে, প্রত্যেকটা নেকিরও বাস্তব রূপ আছে, খেয়াল রাখতে। তো এটাই আজকের মেইন কথা, যে আল্লাহর জন্য গুনাহমুক্ত রোজা আমাদেরকে তৌফিক দান করে। এর জন্য সবাইকে সতর্ক হইতে হবে, তাহলে রমজানের খায়র বরকত পাওয়া যাবে।
আর রমজানের ব্যাপারে জরুরি মাসাইল আমার লেখা যে সর্বশেষ বইটা বের হয়েছে হযরত মুহিউস-সুন্নাহ রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি সংস্কার আমালুস-সুন্নাহ, আমালুস-সুন্নাহ, আমলের বহুবচন আমাল। এই বইতে ইনশাআল্লাহ বিভিন্ন ব্যাপারে দেখবেন অনেক জরুরি মাসলা। এটা একটা মনে করেন সংক্ষিপ্ত বেহেশতি জীবন, সংক্ষিপ্ত বেহেশতি জীবন। এটা প্রত্যেকে সংগ্রহে রাখবেন। এখানে রমজান নিয়ে বিভিন্ন সাইডে আলোচনা করা হয়েছে। তারাবি কয় রাকাত, অমুকটা কয় রাকাত, টাকা পয়সা এই হাফেজদের তারাবিতে টাকা পয়সা দেওয়া হয়, সব বিষয় এখানে আলোচনা করা হয়েছে। যারা বিভিন্ন মসজিদে ইমাম সাহেব আছেন তারা এখান থেকে তুলে ধরবেন। তো কয়েকটা মাসলাও বলে দিচ্ছি। একটা মাসলা হলো সাহারি খাওয়া মুস্তাহাব। রমজান তো সাহারিতে শুরু হয়, এটা মুস্তাহাব। অনেকে না খেয়ে থাকে, আর বাবা এক ঢোক পানি খাইলে তো হয়ে গেল, খাওয়ার চাহিদাই না থাকে আপনার। অনেকের চাহিদা থাকে না, তারাবি পড়ে আসে খায়, এবারে 2 ঘন্টার ব্যবধান তার খাইতে পারে। কিন্তু আমাদের নিয়মগুলো সহি না। সহি নিয়ম হলো ইফতারের সময় খেয়ে নেবে, ইফতারের সময় পেট ভরে খেয়ে নেবে, অথবা আধা ইফতার করে খাইলো আর মাগরিব পড়েছে বাকি আধা খাইলো। খানা এখানে হইতে হবে। তারাবির পরে হালকা কিছু খাইতে পারে, তাহলে শেষটা ভালোই ভুক লাগছে। তা আমরা কি করি, তারাবি পড়ে দেয় বিশাল আকারে খাই, সেটা হজম হবে কখন? আমভাবে লোকেরা এটা করে, অথচ সিস্টেমটা গলত সিস্টেম। ইফতারের সময় খেয়ে নিতে হবে। কাকরাইলে এটা আবার আমল আছে, যা দেওয়ার ইফতারের সময় দিয়ে দেয়, বাস এটাই রাত্রে খানা। খানা খেয়ে মাগরিব, রমজানে মাগরিব দেরি করে পড়া মুস্তাহাব, আর ফজর আওয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব। রমজানে মাগরিব দেরি করে পড়া মুস্তাহাব, আর ফজর আওয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব। এইভাবে খাইলে ওই সমস্যা হবে না, দুশের রাত্রে ভুক লাগে না, ক্ষুধা লাগে না। তার মধ্যে কারণ না লাগে, অল্প কিছু খেয়ে নে, একটা খেজুর খেয়ে নি, 1 পেয়ালা দুধ খেয়ে নি, খুব বরকতের জিনিস। এই জন্য খেয়ে নেবে এবং রমজানের নিয়ত করবে। এক নিয়ত দিয়ে কিন্তু 30 রোজা হবে না, প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন নিয়ত করতে হবে। সাহারির থেকে নিয়ে বেলা 11টা পর্যন্ত ফরজ রোজার নিয়ত করার টাইম আছে, কিন্তু নিয়ত করতে হবে, মনে মনে করলে হবে। কি নিয়ত করবে? যে আমি আজকে রোজা রাখার নিয়ত করলাম, আমি আজকে রোজা রাখার এরাদা করলাম। আজ বলবে, অনেকে আগামীকাল বলে। আগামীকাল রোজার নিয়ত আজকে করলে হবে না। অনেক ক্যালেন্ডারও লিখে রাখছে তুমি আগামীকাল রোজা রাখার নিয়ত করবে। আগামীকালকে তা কালকে নিয়ত করবেন, ওই ক্যালেন্ডার হলো ভুল লিখছে। আজকে রোজার নিয়ত করবেন, আমি আজকে, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে, ওই দিনটা আজকের, এই নিয়ত করতে হবে। নিয়ত করা ছাড়া সারাদিন না খেয়ে থাকলো, নিয়ত করা ছাড়া সারাদিন না খেয়ে থাকলো, তো কোনো রোজা হবে না, রোজা আদায়, ফরজ আদায় হবে না, কোনো সবও পাবে না। নিয়ত খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং সাহারি খাওয়ার জন্য আমরা ক্যালেন্ডার ব্যবহার করি। এখন প্রচলিত ক্যালেন্ডার গুলোতে কোনো না কোনো ত্রুটি আছে। কোন ক্যালেন্ডার আছে ফজরের ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে, ফজরের আজানের ব্যাপারে
সতর্কতা অবলম্বন করছে, অর্থাৎ টাইম হওয়ার 5 মিনিট পরে আজান দিতে বলছে। এটা তারা করছে, আর করে নাই। আবার কোন কোন ক্যালেন্ডার দেখতেছি তারা সাহারির ব্যাপারে সতর্কতা করছে, মূল টাইম থেকে 5 মিনিট আগে সাহারি শেষ করতে বলছে, যাতে কারো যদি পানি খাওয়া বাকি থাকে তো ওই 5 মিনিটের মধ্যে পানিটা খেয়ে নিতে পারবে। 5 মিনিট আগে শেষ করতে বলছে, একদম শেষ টাইম লেখে নেই। একদম শেষ টাইম লিখলে তো মুশকিল, লোকেরা ওর পরও 2-1 মিনিট খাবে। মানুষের জেহেনে আছে যে যা লেখা থাকে এর তো পরে 2-1 মিনিট খাওয়া যায়, কিছু তো হাতে রাখতে হতো না, কিছু তো হাতে রাখতে এই মনে করে। অথচ ক্যালেন্ডারওয়ালারা 1 মিনিট হাতে রাখে নাই, শেষ টাইমটা লিখে দিচ্ছে। তো অনেক লোকের ওর পরও 2-1 মিনিট খাওয়া হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়। এখানে 5 মিনিট আগে বাড়াই লেখা উচিত। তো সার কথা, কিছু ক্যালেন্ডারে রোজার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে, 5 মিনিট আগেই লেগে, কিন্তু আজানের কথা কিচ্ছু লেগে নেই। আর কোন ক্যালেন্ডারে আজানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে, আজানের ব্যাপারে, ফজরে আজান কখন দিবে, কিন্তু সাহারি কখন শেষ করবে এই ব্যাপারে কোনো সতর্কতা অবলম্বন করা হয় নাই। এই দুটার একটা ত্রুটি প্রচলিত ক্যালেন্ডারগুলোতে আছেই, যে কোনো একটা ত্রুটি আছেই। এই জন্য আমরা একটা ক্যালেন্ডার ছাপতে দিয়েছি, আশা ছিল আজকে আসবে, বিভিন্ন ঝামেলার কারণে কারেন্ট থাকে না, কি হয়, এটা হাতে পৌঁছলো না। 2-1 দিনের মধ্যে হাতে পৌঁছবে। সারা বছরের টাইম টেবিল কাল পরশু হয়তো হাতে আসবে। এটা আপনাদেরকে সংগ্রহ করার জন্য বলা হয়েছে। এই ক্যালেন্ডারে উভয় ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে। রোজার ব্যাপারেও 5 মিনিট হাতে রাখা হয়েছে, আবার আজানও 5 মিনিট পরে দিতে বলা হয়েছে। মাঝখানে 2 সতর্কতা মিলে 10 মিনিটের ব্যবধান আছে। এটা বুখারীর হাদিস দ্বারা সাবেত। বুখারী শরীফের হাদিসে আসছে যে নবী আলাইহিস সালাম যখন নাকি সাহারি খাওয়া শেষ করতেন, তার থেকে 50 আয়াত তেলাওয়াত করা যায়, এতটুকু সময়ের পরে ফজরের নামাজ শুরু করতেন। 50 আয়াত তেলাওয়াত করতে যে টাইম লাগে, এতটুকু গ্যাপ দিয়ে ফজরের নামাজ শুরু করতেন। তা আমরা বিভিন্ন ছাত্র দিয়ে 50 আয়াত তেলাওয়াত করাইছি, 50 আয়াত তেলাওয়াত করে জানাও কয় মিনিট লাগে। তারা জানাইছে কারণ 9 মিনিট লাগছে, কারণ 10 মিনিট লাগছে। 50 আয়াত তেলাওয়াত করতে সূরা বাকারা শুরুতে, কারণ 9 মিনিট লাগছে, কারণ তাহলে কি বোঝা গেল? বুখারীর হাদিস দ্বারা রাসূলের সাহারি শেষ আর ফজরের আজান শুরু করতে 50 আয়াতের ব্যবধান ছিল। তো 50 আয়াতে দেখা যাচ্ছে ঘড়ি মেলাইলে 10 মিনিট হয়, এবং আমাদের এই ক্যালেন্ডারে 10 মিনিট আছে। চিরস্থায়ী যে ক্যালেন্ডার চেপে আছে, আজকে একটা দেওয়া হবে আপনাদেরকে। এটা চিরস্থায়ী না, আজকে দেওয়া হবে, এটা শুধু রমজানের কাজে লাগবে, রমজানের ক্যালেন্ডার। এটা কিছুক্ষণ পরে এখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা দিয়ে রমজান কাজ চালাতে পারবেন, কিন্তু ওখানে আবার 5 ওয়াক্ত নেই, শুধু সাহারি, ফজর, মাগরিব, এই 3টা। তো ওই ক্যালেন্ডারটা আসবে। আরো একটা বই আমার চেপে আসতেছে, ওটার নাম হলো বিপদ আপদে বালা মুসিবতে সান্ত্বনা ও পুরস্কার। বিপদ আপদে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কি সান্ত্বনা বানিয়েছে এবং আমাদের জন্য কি কি পুরস্কার রাখা হয়েছে। এটা না জানার কারণে অনেকেই আল্লাহ বলে মনক্ষুণ্ণ হয়ে যায়, বেজার হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, ঈমান নষ্ট করে ফেলে। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য ওই সান্ত্বনা বাণীগুলো
এবং বিপদ আপদে আখিরাতে কি পুরস্কার রাখা হয়েছে, এই পুরস্কারগুলো জানা থাকলে আল্লাহর মেহেরবানিতে ঈমানের হেফাজত করা সহজ। এটাও 2-4 দিনের মধ্যে ছেপে আসবে। তো আমি বলতেছিলাম যে রোজাতে পয়লা কাজ হলো সাহারি খাওয়া বরকতের জিনিস। যদি কেউ ফরজ গোসল বাকি থেকে থাকে তো সুবহ সাদেকের পরেও করা যাবে, কিন্তু খুব খেয়াল রাখতে হবে গড়গড়া সহ কুলি করবে না, আর নাকে জোরে পানি টান দিবে না, সাবধানতার সাথে কুলি করবে, নাকে পানি দিবে, তাহলে ফরজ গোসল করা সত্ত্বেও রোজার কোনো ক্ষতি হবে না। আর রমজানের দিনে গুনাহ থেকে বেঁচে থাকবে। রমজান যেহেতু কোরআনের মাস, এই মাসে কোরআন নাযিল হয়েছিল, কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে। অন্য কাজ কমায় আপনার রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে। আর কোরআন তেলাওয়াতের পাশাপাশি কালেমায়ে তয়্যিবা, ইস্তিগফার এগুলো করতে হবে। আর এই দোয়াটা বেশি পড়তে হবে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা হাদিসে বেশি বেশি পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তো গুনাহ থেকে বেঁচে তেলাওয়াত, জিকির এর মাধ্যমে আমরা রমজান দিন কাটাবো। ইফতারের সময় যখন নিকটবর্তী হবে, 5-10 মিনিট বাকি, তখন আমরা পড়তে থাকবো ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি। এই দোয়াটা তখন বেশি পড়বো। শরিয়াতে প্রত্যেকটা আমলের শেষে ইস্তিগফার রাখে। নামাজের শেষে আমরা দোয়া মাসুরা পড়ি না? পড়ি। দোয়া মাসুরা কি জিনিস? ইস্তিগফার। আল্লাহ এই নামাজের হক আদায় করার তৌফিক হয়নি আমার, যেভাবে পড়ার দরকার ছিল এভাবে পড়তে পারিনি, কাজে টোটা ফোটাটা তুমি মাফ করে এটা কবুল করে নাও। এটা হলো রোজার ইস্তিগফার। ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি, এটা পড়তে থাকবে। এরপর যখন নাকি সময় হয়ে যাবে ইফতারির, তখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খুরমা থাকলে খুরমা দিয়ে শুরু করবে, না হয় পানি বা কোনো ফল, ভাজা পোড়া দিয়ে শুরু করবে না। খুরমা, পানি বা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে ফল, এটা দিয়ে শুরু করবে। ইফতারি শেষ হওয়ার পরে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম, তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করলাম। ইফতার কিন্তু আগে দিতে হবে, না করলাম তো খাটবে না। এর অর্থ এই, তোমার জন্য রোজা রেখেছিলাম, তোমার দেওয়া রিজিকের দ্বারা ইফতার করলাম। ইফতারটা আগে দিতে হবে। পারলে আর একটা দোয়া পড়বেন, যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ হলো পিপাসা দূর হয়ে গেছে, সমস্ত ধমনীগুলো সিক্ত হয়ে গেছে, রগগুলো সিক্ত হয়ে গেছে, মানে সায়রাব হয়ে গেছে, সেখানে পানি পৌঁছে গেছে। এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইতো এই রোজার সব আল্লাহর দরবারে এটা চূড়ান্ত হয়ে গেছে, তা আশা করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সব দিবেন। তো পারলে এই দোয়াটা পড়বেন। আর যদি অন্য কারোর দেওয়া ইফতার দ্বারা ইফতার করেন, তার বাড়িতে বা আপনার বাড়িতে পাঠাইছে, আমি আরো আরেকদিন বলছিলাম যে সর্বোত্তম দাওয়াত হলো কোনো ভাইকে কিছু নগদ টাকা দিয়ে দেওয়া, এটা হলো 1 নম্বর দাওয়াত। 2 নম্বর দাওয়াত হলো কিছু ফল বা খানা পাকায় তার বাসায় পৌঁছায় দেওয়া। আর 3 নম্বর দাওয়াত হলো তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন দাওয়াত 3 রকম।
এই সিরিয়াল। কেউ আপনার বাসায় কিছু খানা পাঠাই দিচ্ছে, ওটাই দিয়ে ইফতার করলেন, বা তার বাসায় যে ইফতার করলেন, তখন আপনাকে তার জন্য একটা দোয়া দিতে হবে। এটা কি? আমার সাথে বলেন, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। এই দোয়াটা পড়তে হবে। নরমাল দাওয়াতে এই প্রথম যেটা বললাম, আফতারা ইনদাকুমুস সাইমুন, শেষে যাবে, আর আকালা তুআমাকুমুল আবরার আগে আসবে। কিন্তু ইফতারের দাওয়াত যদি তার বাড়িতে দিয়ে খান, আপনার বাড়িতে বসে খান, তো শেষেরটা আগে আসবে, আফতারা ইনদাকুমুস সাইমুন, এটা আগে আসবে। এইভাবে কি করলেন? ইফতার করলেন। ইফতার খাইতে যে মাগরিবের জামাত না ছোটে, এটা খেয়াল করতে হবে। মসজিদ আল্লাহর দায়িত্ব পর্যাপ্ত সময় দেওয়া, খানেওয়ালারও দায়িত্ব ওই সময়ের ভিতরে খানা শেষ করে অবশ্যই মাগরিবের জামাত ধরা। মাগরিব পড়ে আসেন, আওয়াবিন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এরপর আসবে ঈশা, তারাবি। তারাবিতে এমন হাফেজ নিয়োগ দিতে হবে, সে ঘোষণা করবে যে আমি বিনিময় নিব না। কমিটিও বলবে যে তারাবির কোনো বিনিময় দিব না। এই একটা জরুরি জিনিস, নতুবা পুরা পরিশ্রম পণ্ড হয়ে যেতে পারে। 2 নম্বর, কোরআনকে স্পষ্ট করে পড়বে, মন্ত্রের মতো করে পড়বে, যাতে কিছুই বোঝা গেল না। রুকুর আগে খালি লাআল্লাকুম তাআকিলুন, আমালুন তা'মালুন, এই একটা টান মেরে চলে যায়। টান মেরে ওই দমে আল্লাহু আকবার, এটা আর গলত জিনিস। একটা আয়াত শেষ করে ওই দমে আল্লাহু আকবার বলা, এটা শরীয়তে নিষেধ। শেষ করে থামতে হবে, দম ছাড়তে হবে, আর এক দমে আল্লাহু আকবার বলে রুকুতে যাইতে হবে। অনেক হাফেজ আমরা লাআল্লাকুম তাআকিলুন, আল্লাহু আকবার, একদমে মিলাই যখন কইছে, তো দম ছাড়লো কখন? এটা গলত জিনিস, নামাজের ক্ষতি হয়ে যায়। তো তেলাওয়াত স্পষ্ট করতে হবে। 5-10 মিনিট বেশি লাগবে, লাগুক, কিন্তু কোরআন বিগড়ানোর গোনা তো হলো না, মারাত্মক গোনা হয় এরকম পড়লে, এরকম শুনলে। আরো কিছু ভুল আছে, কোন কোন মসজিদে প্রতি 4 রাকাতের পরে মোনাজাত দেয়। এখানে কোনো মোনাজাত নেই প্রতি 4 রাকাতের পরে। আবার একটা দোয়া পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এই দোয়া হাদিসে কোনো কিতাবে পাওয়া যায় না, যা পাওয়া যায় তাই পড়েন। বুখারীর শেষ হাদিস পড়েন, কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীটা পড়েন না কেন? ওটা বানাওয়াটা পড়ার দরকার কি? তো পড়া আমি নাজায়েজ বলতেছি না, কিন্তু হাদিসে তো নেই। ওটা হাদিসে নেই, কেউ বানাইছে, অর্থ ভালো, কিন্তু হাদিসে নেই। এই জন্য আমরা রাসূলের সুন্নতের অনুসরণ করি। তাতে আমরা এটা পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়ি। মোনাজাত করব না, ওটাও পড়ার দরকার নেই। এবং ইমাম যে পরিবর্তন করা হয়, এটা উত্তম হলো কোন এক 4 রাকাতের মাথায় করা। আমাদের দেশে 10 রাকাতের মাথায় করে ইমাম পরিবর্তন, এটা উত্তম না। উত্তম কি? কোন একটা 4 রাকাতের মাথায় ইমাম পরিবর্তন করা হবে। এবং তারাবি 20 রাকাত পড়তে হবে। আপনার ওজর বসে পড়েন, 12 রাকাত, 8 রাকাত পড়ার তো কোনো সুযোগ নেই। তারাবি কিসের বহু বচন? তারবি হাতুন। কিসের বহু বচন? তারবি হাতুন মানে হলো আরাম করা। তো তারাবি মানে কয়েকবার আরাম করতে হবে, তো বহু বচন। তারবি হাতুনের জমা তারাবি, কয়েকবার আরাম করতে হবে। তো তারাবি যদি 8 রাকাত হইতো, তাহলে কি কয়েকবার আরাম করার জায়গা আছে? একবার আছে। এই শব্দের মধ্যে ইঙ্গিত আছে যে কয় রাকাত না, 8 রাকাত।
তাছাড়া হযরত ওমর ফারুকের জামানায়, উসমান গনির জামানায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায়, এই যে খোলাফায়ে রাশিদিনের জামানায় 20 রাকাত তারাবি পড়া হলো। এখনো মক্কা মদিনায় 20 রাকাত পড়া হইতেছে। এবং যে 4টে মাযহাব, 4 মাযহাবে 20 রাকাত, কোন একটা মাযহাবে তো 8 রাকাত নেই। মালিকি মাযহাবে আছে 36 রাকাত, আর 3 মাযহাবে 20 রাকাত, কিন্তু 20-এর কম তো কোনো মাযহাবে নেই। এই কিছু লোক হাদিস মানার নাম দিয়ে তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবি সাবেত করতেছে, তাহাজ্জুদের হাদিস দিয়ে কি করতেছে? তারাবি সাবেত করতেছে। এই সব কথার জবাব আমার ওই বইতে আছে, আমালুস সুন্নাহে বললাম। তারা যে ভুল হাদিসকে ভুল ব্যাখ্যা করতেছে, এর জবাব ওইখানে দেওয়া আছে। কাজে আমালুস সুন্নাহ বইটা আপনারা সাথে রাখবেন ইনশাআল্লাহ। তো এটা একটা জরুরি মসলা। তো ওই বইতে আরো কিসে কিসে রোজা ভেঙে যায়, কিসে রোজা মাকরুহ হয়, কিসে রোজার ক্ষতি হয় না, ভাঙ্গে কিসে? স্বাভাবিক রাস্তায় কোনো কিছু পাকস্থলিতে আসলে রোজা ভাঙে। স্বাভাবিক রাস্তা, নাক মুখ পেশাব পায়খানার রাস্তা থেকে স্বাভাবিক রাস্তা বলা হয়েছে। এই রাস্তা দিয়ে পাকস্থলিতে কিছু আসলে রোজা ভেঙে যায়, এলো মূল নীতি। চোখে সুরমা দিলেন বা ড্রপ দিলেন, গলায় আসছে, রোজার কিচ্ছু হবে না। স্বাভাবিক রাস্তা বললাম, তার মধ্যে তো চোখ নেই, ওর মধ্যে আছে মুখ, নাক আর পেশাব পায়খানার রাস্তা, চোখ তো নেই। কান কিন্তু আছে, কানের রাস্তা দিয়ে দিমাগে পৌঁছাইলে এটা রোজা ভঙ্গের কারণ। কানে তেল পানি টানি ঢুকানো যাবে না, তো কানে ঢুকানো যাবে না। আর স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলিতে কিছু পৌঁছানো যাবে না। এই জন্য টেস্টের জন্য, ব্লাড টেস্টের জন্য রক্ত দিলেন, তো কি পাকস্থলিতে কিছু গেছে? কিচ্ছু হবে না। ইনজেকশন নিলেন, সেলাইন নিলেন, ওই 4 জায়গাতে কিছু পাকস্থলিতে গেছে? শরীরে ঢুকছে, কিন্তু পাকস্থলিতে তো গেল না, তো রোজা ভাঙবে না। শরীরে তো গোসল করলেও ঢোকে, শরীরে আপনি গোসল করলেও কি হয়? ঢোকে। তো এটা কোনো ক্ষতি নেই। এসিতে থাকলেও কিছু ঢোকে। হাতে ইবনে ওমর থেকে পাওয়া যায়, উনি রোজাতে বেশি কাতর হয়ে গেলে তোয়ালে ভিজায় গায়ের উপর দিয়ে রাখতেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, রোজাতে উনি যদি বেশি সমস্যা বোধ করতেন, তোয়ালে ভিজায় গায়ের উপর দিয়ে রাখতেন। এতে কিছু কিছু লোমকূপ দিয়ে ভিতরে যাবে না। বা আপনি যখন নাকি উজু করার সময় কুলি করেন, তো কিছু পানি জিব্বায় থেকে দেয় না, কুলি করে জিব্বা মুছে ফেলেন, এর টুকটাক তো থেকে যায়। এটা তো শরীয়ত মাফ করছে, এটা তো মাফ। যাতে ইনজেকশন নিলে, এমনকি সেলাইন নিলেও রোজা ভাঙবে না, কারণ স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলিতে যাইতেছে না। এই মূল নীতি বুঝলে অনেক মসলা এমনি হল হয়ে যায়। আর না, আপনি প্রত্যেকটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। শরীর থেকে নাপাক বের হলে উজু ভাঙে, আর পাকস্থলিতে ঢুকলে, এটা মনে করে রাখেন, নাপাক বের হলে উজু ভাঙে, আর পাকস্থলিতে ঢুকলে স্বাভাবিক রাস্তা দিয়ে রোজা ভাঙে। এই মূল নীতি মনে করে রাখেন। এই কয়েকটা জরুরি মসলা বললাম। কোন মহিলা যদি রমজানের ঋতুস্রাব শুরু হয়, তো বাকি দিন সে আর খাবে না, রোজা হবে না ওই দিনের, কিন্তু সে খাবে না। আটালো রোজা ছিল, রোজা রাখা অবস্থায় শুরু হয়েছে এটা, তো তার মসলা হলো সে খাবে, তার জন্য খাওয়া জরুরি। আমার কথাটা বুঝছেন? দেখি তো সূক্ষ্ম জিনিস, যে একটা মহিলা রোজা রাখা অবস্থায় ঋতুস্রাব শুরু হলো, শুরু হয়ে গেল, তাহলে সে কি করবে? খাবে।
এটা ওই বইতে পাবেন আমালুস সুন্নাহ। সিরিয়ান রোজা নেই এটা আল্লাহর দরবারে প্রমাণ করবে খায় যে তো ওই অবস্থা রোজা রাখা জায়েজ নেই, শুরু হয়ে গেল রোজা রাখা জায়েজ নেই, কারণ সে আর না খেয়ে থাকতে পারবে না, খাইতে হবে। সবার সামনে খাওয়া জরুরি না, খেয়ে নিলে হল। এটা হলো রোজা রাখা অবস্থায় ঋতুস্রাব শুরু হয়েছে, তাহলে সে খাবে। আর একটা হলো সে আগের থেকে এই অবস্থায় ছিল, তার মাসিক চলতেছিল, কথার কথা জোহরের সময় সে পাক হয়ে গেল, আজকে তো রোজা রাখা যাবে না, কিন্তু তাকে অবশিষ্ট দিন কি করতে হবে? না খেয়ে থাকতে হবে। পাক হয়ে গেল অবশিষ্ট দিন, বা কোনো নাবালেগ ছেলে বালেগ হয়ে গেল, তারই মশলা। নাবালেগ সন্তান বালেগ হয়ে গেল, তো পাগল সুস্থ হয়ে গেল, তারই মশলা। অবশিষ্ট দিন কি করতে হবে? না খেয়ে থাকতে হবে। এই হলো মশলা। এই ধরনের আরো অনেক টুকটাক মশলা আছে যেগুলো যার যেটা দরকার হয় আপনারা জিজ্ঞেস করবেন। আর এখন আপনাদের কয়েকটা প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে। রমজানে তো আর আমাদের হয় না, কাজে আগস্ট, সামনে কি আগস্ট? আগস্ট তো পুরাই ধরে রমজান, আগস্ট আর রমজান তো কাছাকাছি। আগস্টের পরে সেপ্টেম্বর, সেপ্টেম্বর দেখা যেতেছে 16 তারিখ, আর আরবি দেখা যেতেছে এটা কি শাওয়াল, শাওয়াল, শাওয়াল হলো 17 তারিখ, মাসা তো খুলবে 8 তারিখে। অসুবিধা নেই, তা আপনারা ইংরেজি তারিখ মনে করে রাখেন। সামনের মাসে তো রমজানের কারণে হবে না, রমজান এখানে অনেকগুলো কোর্স হয়। নুরানি পদ্ধতিতে যারা টিচার হইতে চায় তাদের কোর্স হয়, আবার হারদুইর তরজে যারা কোরআন সহি করতে চায়, আলেম হোক আলেম ছাড়া হোক, ওই পদ্ধতি দ্বারা কোরআনকে আরো সহি করতে চায় তাদের এখানে কোর্স হয়। এই ধরেন সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। আবার যারা কিতাব বিভাগে পড়াইবে, হেফজ বিভাগে পড়াইবে, তাদের প্রশিক্ষণ হয়। অনেকগুলো প্রশিক্ষণ চালু থাকে। এই জন্য রমজানের আমরা অন্য কিছু করার সুযোগ পাই না। কিন্তু আপনারা যদি কোরআন সহি করতে পারেন, আপনারা ওখানে সুযোগ নিতে পারেন। তো আমাদের সামনের আগস্টের পরে হলো সেপ্টেম্বর, সেপ্টেম্বরটা জানাই দেওয়া হলো 16 সেপ্টেম্বর ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন পাঠাইছেন, রমজান মাসে ফজরের পরে ঘুম থেকে জেগে 9টা বা 10টায় ইশরাক পড়লে ফজিলত পাওয়া যাবে কিনা? ইশরাকের টাইম তো খুব লম্বা। আমরা যে আমি যে ক্যালেন্ডারের কথা বললাম স্থায়ী, ওখানে মশলাটা লেখা আছে। এই প্রশ্ন যারা করছেন, বেলা ওঠার 15 মিনিট পরে ইশরাক আর চাষ দুটো টাইম শুরু হয়ে যায়, আর দ্বীপ্রহরের 5 মিনিট আগ পর্যন্ত উভয়টা টাইম থাকে। সূর্যটার 15 মিনিট পরে ইশরাক চাষ দুটো টাইম শুরু হয়, আর থাকে কতক্ষণ? সূর্য মাথার উপর আসবে তার 5 মিনিট আগ পর্যন্ত উভয়টা টাইম থাকে। তবে শুরুর দিকে ইশরাক পড়া, একটু দেরি করে চাষ পড়া উত্তম। আমাদের হারদুই হযরত এটা কথাটা এইভাবে বলতেন যে ইশরাক আর চাষ হলো ঈশা আর বেতরের মতো। ঈশা আর বেতরের টাইম এক না? ঈশা আর বেতরের টাইম এক কি না? এই ধরেন মাগরিবের 6 ঘন্টা 1.5 ঘন্টা পরে শুরু হয়, সবে সাদেক পর্যন্ত, ফজরের টাইম শুরু হওয়া পর্যন্ত ইশরাকেরও টাইম, ঈশারও টাইম, বেতেরও টাইম, দুটার টাইম থাকে। তবে উত্তম কোনটা? এই রাত্রে ঈশা, আর শেষ রাত্রে ঠিক ওটাও এরকম।
কয় দিক দিয়ে মিল আছে? এই দুটার টাইম এক, ইশরাক আর চাষের টাইম এক। এখানে আগে ঈশা পড়তে হয়, পরে বেতের। ওখানে আগে ইশরাক, তারপরে চাষ। এখানে এই রাত্রে ঈশা, ওই রাত্রে বেতের, ভালো। ওখানেও সকালের দিকে ইশরাক, একটু দেরি করে 10-11টার দিকে ভালো। কিন্তু যদি আপনি বিভিন্ন কাজে জড়াই দেন, ভালো করতে যায় মোটেও হলো না, ভালো করতে যায় মোটেও হলো না, তাহলে আপনি 15 মিনিট পরে দুটা পড়ে নেন। 15 মিনিট পরে ইশরাক চাষ, বুঝতেছেন আমার কথা? দুটাই পড়ে নেন। সূরা মুলক কখন পড়া উত্তম? এটা উত্তম টাইম তো শোয়ার আগ দিয়ে। শোয়ার জন্য যে উজু করবো আমরা, ওই উজু করে এসে পড়া, এটা হলো সর্বোত্তম। তো কারো যদি কোনো ওজর থাকে, তো সে ঈশার নামাজের পরে পড়ে নেবে, এত ফজিলত পাবে। উত্তম না হোক, ফজিলত পাবে। সূরা ইয়াসিন ফজরে পরে না পড়তে পারলে সকাল 10-11টার মধ্যে পড়লে ফায়দা একই হবে কিনা আশা করা যায় হবে। নফলের তো কাজা নেই, কিন্তু কাফারাত। নফলের কি নেই? কাজা নেই, কিন্তু কি অর্থ এর? আজকে মাহফিলের কারণে আপনি আওয়াবিন পড়তে পারলেন না। আওয়াবিন, আর আওয়াবিন তো অধ্যয়নটা হবে আর কি। মাহফিল গুলো তো সন্ধ্যায় হয়, আপনি আওয়াবিন পড়তে পারলেন না। রাত্রে শোয়ার সময় 6 রাকাত পড়ে নিলেন, সেটা কাফারা হলো। কিতাবে লিখে নফল নামাজের কাজা নেই, কি আছে? এই মাহফিলের কারণে কেউ ইশরাক পড়তে পারেন নাই, পরে পড়েন। এটা তো টাইম পরেও থাকবে, এটা তো কাজ হবে না। আমি যেটা মিসাল দিচ্ছি উদাহরণ, ওটা মিসাল ঠিক মতো হয়। কারণ মাহফিল তো রাত 10টা পর্যন্ত চলে, বা ঈশা পর্যন্ত তো আপনি টাইম পাইলেন না কি পড়তে? আওয়াবিন পড়তে। মাহফিল শেষ হলো 10টায়, তখন ঈশা পড়ে আপনি কি করেন? 6 রাকাত নফল পড়েন। তাহলে কি হলো? আওয়াবিনের কাজা না, কাফারা হলো। নফলের কি নেই? কাজা নেই, কিন্তু কি আছে? খানার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেছেন, মাঝখানে পড়েন, কাফারা হয়ে গেল। কাজা নেই, কিন্তু কি হয়ে গেল? কাফারা হয়ে গেল। তাহলে সূরা ইয়াসিন কোনো কারণবশত সকালে পড়তে না পারলে এই বেলায় পড়ে নিবে। কি লিখছে? আমার আম্মার মামা, মামাতো ভাই, চাচা, চাচাতো ভাই, এদের সাথে আমার বিবির পর্দার হুকুম কি? ব্যাপারে লিখিত নেই, সবগুলো একরকম না। আম্মার মামা, এখানে বুঝে আসতেছে পর্দা লাগবে না, কিন্তু মামাতো ভাই, চাচাতো ভাই, এদের সাথে তো পর্দা করতে হবে। এটা ফতোয়ালাদের কাছে দিল, ওরা লিখিত উত্তর দিক। ফরজ ও সুন্নতে মুআক্কাদা নামাজের গুরুত্বের পার্থক্য করব কিভাবে? ফরজ ও সুন্নতে মুআক্কাদা তো নিয়তের দ্বারা পার্থক্য হবে। আরটা পার্থক্য হলো, ফরজের মধ্যে তো 2 রাকাতের পরে শুধু ফাতিহা, সূরা মেলানো নেই, কিন্তু সুন্নতে মুআক্কাদায় সবগুলোতে মিলাইতে হবে। নিয়তের পার্থক্য আর কিরাতের পার্থক্য, এইভাবে পার্থক্য হবে। ব্যাংকে টাকা জমা রাখা হলে যে সুদ দেয় তা হারাম। এখন যে আসল টাকা জমা রাখা হয়েছে তার ভিতর সুদের অংশ আছে কিনা? না, যারা সুদ আসছে ব্যাংকে ছেড়ে দেওয়ার দরকার নেই। এটা আপনি উঠায় সওয়াবের নিয়ত না করে কোন মসজিদ মাদ্রাসার বাথরুম টয়লেটের কাজে দিয়ে দেন, লিল্লাহ বোর্ডিং এ দেওয়াও যায়, ওখানে ছাড়াটা বেকার।
সেভিংস অ্যাকাউন্ট খুললেন, আবার করলেন সুদ নেব না, এটা একটা বেকার কাজ, আহামকি কাজ। সেভিংস যখন খুলছেন সুদ লিখতে হবে ব্যাংক ওয়ালার, এটা বলা অনর্থক। সেটা আপনি উঠায় দায় মুক্ত হওয়ার জন্য সবের নিয়ত না করে এই টয়লেট বাথরুমে দিয়ে দেন। আপনি নিয়ত করবেন না, কিন্তু আপনি যে কাজটাকে সহিভাবে করলেন, নিজের জন্য ব্যয় করলেন না, এর জন্য আল্লাহ আপনাকে সব দিবেন। আপনি নিয়ত করবেন না, আল্লাহটা আল্লাহ করবে। রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ ব্যবহার করা যাবে কিনা এর বয়ান হয়ে গেছে। কানে দেওয়া যাবে না, কিন্তু কানে দেওয়া যাবে না, নাকেও দেওয়া যাবে না, নাক দিয়ে কিন্তু ওর গলায় চলে আসে। চোখে দেওয়া যাবে, সুরমাও দেওয়া যাবে। সাহারের সময় খেজুর খাওয়া কি সুন্নত? সাহারের সময় যে খেজুর খাইতে হবে এমন কোন হাদিস আমাদের সামনে নেই। যা পান তাই খেয়ে নেন। খেজুরের কথা বলা হয়েছে ইফতারিতে, আর শব্দটা সাহারি, আমার দেশে বলে সেহরি। সেহরি মানে জাদুওয়ালা, সেহরুন মানে জাদু, আর সেহরি মানে জাদুওয়ালা, অর্থ মেলে না। শব্দটা সাহারি, ওটা তো হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ক্যালেন্ডার তো দিল না এখানে, বেরোনোর সময় দিবে নাকি? হ্যাঁ, গেটে দিবে। রোজা অবস্থায় ইনহেলার যদি ব্যবহার করতে বাধ্য হয় তো ব্যবহার করবে, কারণ যান বাঁচানো জরুরি। জান দিয়ে শহীদ হয়ে আপনাকে রোজা রাখতে বলে নাই। কারণ ইনহেলার যদি ব্যবহার করতে হয়, এখানে দিলে মনে ভালো হতো, মানে সব লোক একসাথে বেরোলে বিশৃঙ্খলা হবে, কয়েকজনে মিলে এখানে দাও। ইনহেলার যদি নিতে এক ধরনের গ্যাসের মতো, যারা শ্বাসের রোগী তাদেরকে ডাক্তাররা দেয়, তা নিতে বাধ্য হলে নিবে, ওই রোজা পরে রাখবে, বা শক্তি না পাইলে ফিদিয়া দিয়ে দিবে। রোজা রাখার শক্তি না পাইলে, কিন্তু এটা নিলে রোজা থাকবে না, কেন ওটা গলা দিয়ে দেয়, তো গলা দিয়ে কোনো কিছু গেলে তো ও কিছু না কিছু ইচ্ছা পাকস্থলীতে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين, মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, আমাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করো, ইমানি জিন্দেগি, সুন্নতি জিন্দেগি নসিব করো। হে আল্লাহ, এই ফিতনার জামানায় চতুর্দিক দিয়ে ইমানের উপরে হামলা আসতেছে। মানুষ সকালে মুমিন, বিকালে কাফের হয়ে যেতেছে, এমন এমন জিনিস প্রচার করা হইতেছে। হে আল্লাহ, এই অবস্থায় আমাদেরকে, আমাদের আওলাদদেরকে হে আল্লাহ ইমানের হেফাজত করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের নেক মকসদগুলো পুরা করে দাও। হালাল রিজিকে বরকত বাড়িয়ে দাও। হে আল্লাহ, হারাম রিজিক বর্জন করার তৌফিক দান করো। হে আল্লাহ, হারাম কাজকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। আমাদের যার যে পেরেশানি আছে
রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, অভাব অনটন আছে, পারিবারিক জীবনে নানান রকম অশান্তি আছে। আল্লাহ সব পেরেশানি তুমি দয়া করে দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যে কথাগুলো শুনলাম সকাল থেকে এই পর্যন্ত, আল্লাহ আমাদেরকে আমলে আনার তৌফিক দান করো। এ আল্লাহ এই রমজানকে গুনাহমুক্ত অবস্থায় আল্লাহ কাটানোর তৌফিক দান করো। আল্লাহ তোমার হাবিব রমজান পেয়েও যে গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য 3 বার বদদোয়া দিয়েছেন। আল্লাহ তোমার হাবিবের বদদোয়া থেকে আমাদের সকলকে হেফাজত করো এবং আমাদেরকে গুনাহ বন্ধ করার, গুনাহমুক্ত অবস্থায় আল্লাহ রমজান কাটানোর তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, কোরআন সুন্নাহর দেশ বানায় দাও আল্লাহ, ওলিয়া উলিয়াদের দেশ বানায় দাও আল্লাহ। সারা দুনিয়ার কাফেররা এক হয়ে গেছে, এইখানে ইসলামের যে উত্থান, এটাকে সমূলে নস্যাৎ করার জন্য সারা দুনিয়ার কাফেররা আল্লাহ এখানে এক হয়ে গেছে। এ আল্লাহ তাদের চক্রান্তকে নষ্ট করে দাও, তাদের চক্রান্তকে তাদের মাথায় নিক্ষেপ করো। আল্লাহ তুমি কোরআনে ওয়াদা করেছ, হে মুসলমান তোমরা যদি আমার দ্বীনের পথে থাকো, দ্বীনের কাজ করো, আমি তাদের ষড়যন্ত্রের প্রাসাদের মূলোৎপাটন করে ওই ছাদ তাদের উপরে নিক্ষেপ করব। আল্লাহ তুমি তোমার এই ওয়াদাকে আল্লাহ বাস্তবায়ন করে আল্লাহ কাফেরদের পরিকল্পনাকে ভণ্ডুল করে দাও, বানচাল করে দাও। এখানে মুসলমানদের অবস্থান আরো মজবুত করে দাও। এখান থেকে যারা মুসলমানদেরকে খতম করতে চায়, আল্লাহ তাদেরকে তুমি খতম করে দাও, আল্লাহ তাদেরকে খতম করে দাও। তোমার গজবের হাত দিয়ে তাদেরকে পাকড়াও করো। যারা এই দেশকে নাস্তিকের দেশ বানাইতে চায়, এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, এই সমস্ত কাফের মুশরিক ইসলামের দুশমনদেরকে আল্লাহ তুমি গজবের হাত দিয়ে পাকড়াও করো। তাদেরকে ফেরাউনের মতো, কারণের মতো আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো ইয়া রাব্বাল আলামিন। আউলিয়া কিরামের এই দেশ থেকে যারা ইসলাম মিটাইতে চায় তাদেরকে মিটাইয়া দাও, মুসলমানদের অনুভূতি ফেরাইয়া দাও। আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য আল্লাহ কুরবানি পেশ করার তৌফিক দান করো, দ্বীনের জন্য ঝাঁপায় পড়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি বলেছ মুসলমানরা দ্বীনের কাজ করলে সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি তাদেরকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের কাজ করার তৌফিক দান করো এবং তোমার হেফাজত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলকে আনেওয়ালা রমজান পাওয়ার তৌফিক দান করো। তোমার হাবিব 2 মাস আগের থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ এই 2 মাসে আমাদেরকে বরকত দান করো, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো এবং আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমরাও তোমার কাছে সেই ফরিয়াদ জানাইতেছি, আল্লাহ আমাদেরকে রমজান হাসিল করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আল্লাহ আমাদেরকে নসিব করো। যত মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, ফিতনা থেকে হেফাজত চেয়েছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। তোমার দরবারে আমাদের যখন যাওয়ার সময় হবে, যার যখন যাওয়ার সময় হবে মাওলা, আমাদেরকে ঈমানের সাথে, কালেমার সাথে যাওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসা থাকেন।